নিজের জন্য আপনার কিছু সময় ব্যয় করছেন তো? নিজের জন্য অবশ্যই দিনের কিছু অংশ বা কিছু সময় নিজের জন্য রাখবেন, যেটা কিনা আপনার আনন্দের কারণ হতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আরও একটা সুন্দর সকাল আপনাদের সাথে শেয়ার করছি। এই সকালটা কিন্তু শুধু আমার জন্য সুন্দর নয়, আপনাদের যে দিনটাও যেন সুন্দর করে, এজন্য আমি চেষ্টা করি যে যেটা আমার খুব ভালো লাগে ওসব ভিডিওগুলো আপনাদের জন্য সংরক্ষণ করি, আর ওসব ভিডিওই আপনাদের কাছে শেয়ার করি। দেখেন, এই লেকটার মধ্যে এত সুন্দর একটা বক চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই সিনটা আমার কাছে যেমন ভালো লেগেছে, আপনাদেরও যেন ভালো লাগে, আমি ওই ছবিগুলাই নিয়ে নিই। আর এই যে ঢ্যাঁড়স গাছ, এখানে কিন্তু অনেকগুলো ঢ্যাঁড়স গাছ হয়েছে। পুরা লেকটা জুড়ে চারপাশ করে ঢ্যাঁড়স গাছ লাগিয়েছে। এটা কে খাবে এটা কিন্তু আমি জানি না, কিন্তু আমি ছবি তুলে নিলাম কারণ আমার কাছে ভালো লেগেছে। আর এখানে দাঁড়িয়ে এখানে কতক্ষণ থাকতে আমার খুবই ভালো লাগে। হয়তো সেটা 2 মিনিট বা 4 মিনিট বা 10 মিনিট, কিন্তু আমার যেটা ভালো লাগে আমি ওইটাই করি। আর এই সকালবেলা এভাবে করে কিছু ভালো লাগার অংশ আপনাদের কাছে শেয়ার করি, কারণ সারাদিন এত ব্যস্ত থাকি যে সারাদিনের ভিডিও করতে গেলে আসলে ভিডিও করাই হবে না বা ঠিকমতো দেওয়া হবে না। যারা আপুরা রান্না বান্না, ঘর সংসার আয়োজন, আসলে ভিডিও করার জন্য নিজের একটা স্পেস লাগে, যেটা কিনা আমার নেই। আসলে আমি জয়েন্ট ফ্যামিলিতে যেহেতু থাকি, আমার নিজে যে আমি আলাদা করে কিছু করব ওইটা আমার করার কোনোই উপায় নেই। তো আমি যেভাবে ফ্যামিলি আমাকে মেনটেন করে ওইভাবেই কিন্তু আমি চলি, আর এভাবে করেই আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের যদি ভালো লাগে আপনাদের মূল্যবান কমেন্টটা রেখে যাবেন। আর এগুলা কিসের মাংস দেখালাম একটু বলবেন কমেন্ট করে। আর এটা আমি এখন বসিয়ে দিব, ভালো করে ধুয়ে নিলাম। আর এখানে আদা রসুনের পেস্ট, হলুদ সহ মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া, গরম মশলা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলা কিন্তু যত কষাবেন ততই কিন্তু তরকারিটা মজা হয়। আমার শ্বশুর কিন্তু আমার হাতে রান্না খুবই পছন্দ করে, এই জন্য মাঝে মাঝে উনি নিজেই শখ করে বলে যে তুমি এটা করো, তুমি ওইটা করো। বেশি রান্নার আমি করতে পারি না, কারণ আমার সময় অনেক কম থাকে। তো যতটুক করি আপনাদের সাথে শেয়ার করি। আর এখন আমি এই মাংসটা বসিয়ে দিব। তো এই মাংসটা কিসের মাংস আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে রান্না প্রায় শেষের দিকে, রান্নার শেষে আমি একটু গরম মশলা, একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিই, তাহলে কিন্তু সেন্টটা অনেক ভালো হয়। আর এই যে তেলটা উপরে যখন চলে আসবে তখন কিন্তু আমি নামিয়ে নিব। আর একটু পানি দিব সামান্য, প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আর সামান্য একটু পানি দিয়ে আমি আরেকটু সিদ্ধ করে কম জালে বসিয়ে রাখবো। আর ফিনিশিংটা দেখাতে পারলাম না, কারণ অনেক সময় লাগবে, ভিডিওটা বড় হয়ে যাবে। আপনারা তো বড় ভিডিও দেখতে চান না, তাও অনেক বড় হয়ে গেছে আজকে। আর এই যে পানি দিয়ে এখন সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর একটু পরেই সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি নাস্তাটা রেডি করে নিচ্ছি, যেহেতু সকালের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। সকালে আমি যা যা করি তাই কিন্তু শেয়ার করছি। মেয়েকে কিন্তু স্কুলে দিয়ে চলে আসছি। আর এই যে মুরগি, এইটা হলো দেশি মুরগি, এটা রান্না অলরেডি হয়ে গেছে, এটা আর শেয়ার করিনি। আর এই যে এখন আমি চা খাবো আর পরোটা খাবো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।